ভাইরে ভাই, ক্রিকেট কি খেলা নাকি অঙ্কের কোনো কঠিন পরীক্ষা? আপনি যদি মনে করেন যে দল বেশি রান করবে তারাই জিতবে, তাহলে ভাই আপনি বোগার স্বর্গে আছেন। ক্রিকেটে এখন এমন একদিন চলে এসেছে যেখানে আপনি বিপক্ষ দলের চেয়ে 4 রান বেশি করেও লুজার হিসেবে মাঠ ছাড়বেন। যে ঠিকই শুনছেন, সাউথ আফ্রিকা রান তোল ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি, তাও কিনা ম্যাচ শেষে স্ক্রিনে লেখা উঠলো সাউথ আফ্রিকা 6 রানে হেরে গেছে। ভাবছেন তো এটা কেমনে সম্ভব? এই জাদুর নাম হলো ডিএলএস মেথড বা ডাক আউট লুইস স্কোর পদ্ধতি। আজ আমরা এই আজব নিয়মের ময়নাতদন্ত করব। ঘটনাটা ছিল বৃষ্টির। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 10 ওভারে 114 রান তুলল। ক্যারিবিয়ান পাওয়ার হিটিং তো বুঝতেই পারছেন, মাঠের চারিদিকে বলের মেলা, কিন্তু মাঝপথে ভিলেন হয়ে আসলো বেরিসিক বৃষ্টি। এখন নিয়ম অনুযায়ী সাউথ আফ্রিকারও 114 রান তারা করার কথা ছিল, তাই না? কিন্তু ডিএলএস মেথডের ক্যালকুলেটর যখন বের করা হলো, সাউথ আফ্রিকার টার্গেট হয়ে গেল 125। অনেকেই বলবেন, ভাই এটা কোন মগের মূল্য? তারা করলো 114 আর আমাদের করতে হবে 125, বাড়তি 11 রান কি আসমান থেকে আসলো? ডিএলএস মেথড আসলে একটা রিসোর্স গেম। নিয়মটা হলো, ওয়েস্ট ইন্ডিজ যখন 114 রান করেছিল তা জানতো না ম্যাচ 10 ওভারের হবে। তারা হয়তো 20 ওভারের মানসিকতা নিয়ে খেলেছে, কিন্তু সাউথ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নেমেছে তারা শুরু থেকেই জানতো তাদের হাতে মাত্র 10 ওভার আছে, অর্থাৎ তাদের হাতে 10 উইকেট অক্ষত, কিন্তু ওভার কম। অঙ্কমশাই মনে করেন, যেহেতু আপনি আগে থেকে জানেন আপনার হাতে 10 ওভার আছে, তাই আপনি বেশি ঝুঁকি নিয়ে বেশি রান তুলতে পারবেন। এই অতিরিক্ত সুবিধার মাসুল দিতে গিয়ে টার্গেট 11 রান বেড়ে 125 হয়ে গেল। সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে জান প্রাণ দিয়ে খেললো, তারা তুলল 118 রান। একটু খেয়াল করুন, ওয়েস্ট ইন্ডিজ করেছিল 114 আর সাউথ আফ্রিকা করলো 118, অর্থাৎ বাস্তব জীবনে সাউথ আফ্রিকা 4 রান বেশি করেছে, কিন্তু আফসোস কাগজের কলমে তারা 125 থেকে 6 রান দূরেই আটকে গেল। এটাকে বলে ভাগ্যের লিখন নাকি অঙ্কের লিখন? এই ডিএলএস মেথড নিয়ে দুনিয়া জুড়ে কত ট্রল। কেউ বলে এটা বানানোর সময় বিজ্ঞানীরা বোধহয় ঝালমুড়ি খাচ্ছিলেন, আবার কেউ বলে এটা বুঝতে হলে আপনাকে হার্ভার্ড থেকে ম্যাথামেটিক্সে পিএইচডি করতে হবে। সাকিব আল হাসান থেকে শুরু করে এবি ডিভিলিয়ার্স সবাই কোনো না কোনো সময় এই নিয়মের গ্যারাকলে পড়েছেন। তবে মজার ব্যাপার হলো, সাউথ আফ্রিকার দুর্ভাগ্যের যে পুরনো প্রেম, সেটাই ডিএল মেথড বারবার প্রমাণ করে দেয়। তাদের কপালটা বোধহয় বৃষ্টির জল দিয়ে লেখা। তো ভাই, আপনার কি মনে হয়, এই ডিএলএস কি আসলে ক্রিকেটকে ফেয়ার বানাচ্ছে, নাকি সাধারণ দর্শকদের কাছে ক্রিকেটকে ফিজিক্সের ল্যাব বানিয়ে ফেলছে?